এখানে বিএনপি জামাত দুই দলের নেতৃবৃন্দ আছেন। আমাকে তো যারা চিনেন ভালো, না চিনলে নতুন করে চিনেন। আমি কিন্তু যত বড়ই নেতা হোক চোখে চোখ রেখে কথা বলি, কারণ একজন আলেমের বৈশিষ্ট্য হলো তিনি সত্য কথা সিংহের মতো গর্জন দিয়ে বলবেন। আপনাদের বক্তব্যে নির্বাচনের কথা বলবেন পরে, খুনিদের খুনের বিচারের দাবি তুলবেন আগে নির্বাচনের কথা বলবেন না। কারণ আমরা আপনাদের খবরও জানি, আমাদের খবরও। আমি আপনাদের কথা বাদ দিয়ে আমার কথা বলি, আমাদের কথা বলি। আমরা আলেমরা নিরাপদে এই দেশে চলাফেরা করতে পারতাম না, আপনারাও ঘর থেকে বেরোতে পারতেন না, আপনারাও লুকাই লুকাই থাকতেন। এগুলা সব মানুষ জানে। যেই ছাত্রদের রক্ত ত্যাগ আর জীবনের বিনিময়ে আজ বের হয়ে মাহফিলে এসেও কথা বলার সুযোগ পেয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা আদায় করতে শিখেন। সেজন্য আমি বলবো, নির্বাচন তো আপনারা চান, দেশের মানুষও চায়, কারণ দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আপনাদের দাবির সাথে সব মানুষ একমত, কিন্তু এই দেশের সংস্কার আর নির্বাচন হবে পরে। যারা জুলাই আগস্টে আমার হাজার হাজার মা বাবার বুক খালি করে তাদের সন্তানদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে হত্যা করে যারা চোরের মতো পালিয়ে গিয়েছে, কিংবা যারা এখনো দেশে আছে, প্রত্যেক খুনিকে ধরে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করে প্রত্যেককে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। তারপরে দেশে নির্বাচন হবে। সোজা কথা, যদি জনগণের পালস না বুঝেন, আগামী দিনে ভোটের মাঠে আপনারা গোল খাবেন। রাজনীতি করতে হলে জনগণের পালস বুঝে রাজনীতি করতে হবে। আমার বয়স 30, আমার উঠা বসা চলাফেরা সব জেন জি এর সাথে। এই ছাত্ররা তরুণরা যেটা বলে সুজা সবটা কথা বলে, এরা আপনাদের ভোটার। যদি এদের পালস না বুঝেন, আগামীর বাংলাদেশে রাজনীতি করার অধিকার আপনারা হারিয়ে ফেলবেন। কথা সোজা কথা বললাম, আগামীর বাংলাদেশে রাজনীতি করার অধিকারটুকু হারায় ফেলবেন। এদের পালস বুঝতে হবে, এরা কি চায়, এদের মন বুঝতে হবে। আপনি যদি না বুঝেন, তাদের মনের খবর দেয়। ছাত্ররা দাঁড়াও, তাদের মনের খবর আমি বলে দিচ্ছি। ছাত্ররা যারা আছো এখানে, কথা বলো তো, তোমরা আগে নির্বাচন চাও না খুনের বিচার চাও? রাজনীতি বুঝা শুনে কইরেন, আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই। আমি রাজনীতি করব, জনগণের পালস বুঝে রাজনীতি করতে হবে। যে নেতা জনসম্পৃক্ত হয়ে জনগণের মনের ভাষা বুঝতে পারে না, এই নেতা কোনোদিন জনগণের নেতা হতে পারে না। সে তার রাজনৈতিক দলের কর্মীদের লিডার হতে পারবে, কিন্তু জনগণের নেতা হতে পারবে না। কথা বলছি কয়টা? দুইটা। একটা হলো রাজনৈতিক নেতা, মানে আমার দলের জনশক্তি, আমার দলের কর্মী আমাকে ডাকবে লিডার। এই লিডার এক জিনিস, আর রিক্সা ড্রাইভার থেকে নিয়ে শুরু করে একেবারে গোটা এলাকার সব মানুষের কাছে প্রিয় হতে পারা, এটা আরেক জিনিস। আপনি যদি ভোটের মাঠে আসতে চান, জনগণের খেদমতে নামতে চান, তো জিহুজুর জিলিদার এই পালসের রাজনীতি বাদ দিয়ে আমার জনগণ কি চায় সেটার জনগণের হৃদয়ের ভাষা বুঝে, তার অনুভূতি বুঝে, তারপরে আপনাকে মাঠে রাজনীতি করতে হবে। ঠান্ডা মাথার খুনি, আমি কথাটা কি বলেছি? ঠান্ডা মাথার। আপনারা ভিডিও দেখেন নাই? পাখির মতো গুলি করে মানুষ মেরে ফেললো। এদের বিচার হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? হাজার হাজার মানুষ খুন করেছে, এই খুনিদেরকে একবার ফাঁসি দিলে বিচারের হক আদায় হবে। যত হাজার মানুষ খুন করেছে, যদি সুযোগ থাকে আর কি, এর ফাঁসি দিয়ে আবার ফাঁসি, ফাঁসি দিয়ে আবার ফাঁসি, তত হাজারবার ফাঁসি দেওয়া দরকার। তারপরেও আমার মনে হয় বিচারের হক আদায় হবে।